আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর পার্টের ভিডিও। আগামী ভিডিওতে আমরা দেখছিলাম যে আরবি কার বর্ণ কয়টি ও কী কী। তো সেখান থেকে আমরা আরবি কার বর্ণের ভিতর থেকে 3টি আজকে শেখাবো। সেই 3টি নাম হচ্ছে হরকত। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। হরকতের কাজ কি? এই হরকতগুলো কি কাজ করবে, কোরআন শরীফে পড়ার সময় কি আমল করবে, কি কাজ করবে তা সম্পর্কে আমরা জানবো। হরকতের কাজ হলো তাড়াতাড়ি পড়া, তাড়াতাড়ি করিয়া পড়া। যেমন হামজা জবর আ, আমরা সাধারণতভাবে জানি এটা আলিফ, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে আলিফের উপরে যখন কোনো কিছু থাকে বা নিচে কোনো কিছু থাকলে জবর, জের, পেশ, জজম, তাসজিদ, দুই জবর দুই জের, খাড়া জবর খাড়া জের, উল্টা পেশ, এগুলো থাকলে আলিফটা তখন আর আলিফ থাকে না, আলিফটা তখন হামজা হয়ে যায়। ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছেন আলিফের উপরে কি আছে? জবর আছে। তো আমরা এখানে কি বলবো? হামজা বলবো। কেননা আমরা জানি সাধারণতভাবে আলিফের উপরে নিচে কোনো কিছু থাকলে আলিফটা হামজা হয়ে যায়। তো আমরা এখন এই হরকত দিয়ে এগুলো পড়বো। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এখন আমরা এটাকে কীভাবে বলবো? পুরো তিনটার সাথে কীভাবে বলবো? আ ই উ। আমরা এইভাবে বলবো না, আ হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, এভাবে যদি আমরা বলি তাহলে এটা ভুল হবে। কারণ আমরা এখানে জানছি হরকতের কাজ হচ্ছে তাড়াতাড়ি করিয়া পড়া। হরকতের কাজ হচ্ছে তাড়াতাড়ি করিয়া পড়া। তো সুতরাং আমরা এটাকে তাড়াতাড়ি বলবো। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ঠিক আছে, কিভাবে? বা বি বু, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা জবর সা, সা জের সি, সা পেশ তু, সা সি সু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের হি, খ পেশ কু, খ খি কু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। ঠিক একইভাবে কোরআন শরীফেও যেখানেই আমরা এই হরকত দিয়ে জবর, জের, পেশ এই তিনটাকে হরকত বলা হয়। এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। এই হরকত দিয়ে আমরা যেই কোনো হরফের যদি হরকত থাকে তাহলে আমরা সেটাকে তাড়াতাড়ি পড়বো, তাড়াতাড়ি করিয়া পড়বো, শুধুমাত্র মদ ব্যতীত। তো এখানে আমরা মুরাক্কাব যে এই যে হরফগুলো আছে সেগুলোর সংক্ষিপ্ত কিছু মুরাক্কাব হরফ লিখলাম। দেখেন, যেমন বা, বা এর মাথা এভাবেও আসতে পারে, এভাবেও বা লেখা যায়, এভাবেও বা লেখা যায়, এভাবেও লেখা যায়। আমরা যেমন আলিফ বাতার ভিতরে পড়েছিলাম যে বার নিচে এক নক্তা বিশিষ্ট কোনো হরফকে যে একটা দাগ, এরকম একটা দাগের নিচে যদি একটা নক্তা থাকে তাহলে সেটাকে বা হিসেবে ধরে নিতে হবে। এক নক্তা বিশিষ্ট বা, নিচে এক নক্তা থাকলে সেটাকে বা বলা হয়। এরকম বা এর মাথা দিয়ে যতগুলো দেখবেন সবই বা। এরকম একটা সোজা একটা দাগের উপরে, এরকম সোজা একটা দাগের নিচেও যদি একটা নক্তা থাকে সেটাকে আমরা বা হিসাবে গণ্য করব। তো এখানে দেখেন একটা বা, এটাও বা, এটাও বা, তিনটা বা আমি সংক্ষিপ্ত বোঝানোর জন্য ঠিক এইভাবে লিখেছি। যেমন বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বিবু। হা জবর হা, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের হি, খ পেশ হু, খ খি হু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ হু, আ আই উ। আমি এখানে যতটুকু পারলাম সংক্ষিপ্তভাবে বোঝানোর ট্রাই করছি। আমরা যে গত ভিডিওতে পড়ছিলাম এই আরবি কার বর্ণ হচ্ছে 11টি। সেই 11টি থেকে আজকে আমরা 3টির কাজ জেনে নিলাম। সেই 3টি হচ্ছে কি? হরকত। হরকতের কাজ কি? হরকতের কাজ হচ্ছে তাড়াতাড়ি করিয়া পড়া। এতটুকু শুধু আজকে মনে রাখবেন যে হরকতের কাজ কি? হরকতের কাজ হচ্ছে তাড়াতাড়ি করিয়া পড়া। এতটুকু মনে রাখলে ইনশাল্লাহ আশা করি কোরআন শরীফ সামনের দিকে পড়তে অবশ্যই সহজ হবে। আমরা কোরআন শরীফ পড়ার সময় দেখতে পাই আমাদের মা বোনেরা এবং ভাইয়েরা আগের যারা পড়ছেন তারা ঠিক এইভাবে পড়েন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ঠিক কোরআন শরীফ পড়ার সময় এভাবে পড়েন, কিন্তু এটা ভুল। এভাবে পড়া যাবে না, কারণ যেখানে হরকত আছে সেখানে আপনি অবশ্যই তাড়াতাড়ি পড়তে হবে, যেখানে তানবিন আছে সেখানে তানবিনের নিয়মে পড়তে হবে, যেখানে মদ আছে সেখানে মদ গুণনা হিসাবে টানিয়ে পড়তে হবে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আস্তে আস্তে পার্ট টু পার্ট সবগুলা জিনিস বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। খুব কম সময়, আমি আশা করি আমার ভিডিওগুলো দেখলে খুব কম সময়ে আপনারা পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। দেখা হবে আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আজকে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।